রং বেরঙের কত প্রজাপতি। আমরা সবাই মিলে প্রজাপতি ধরি, খুব মজা হবে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি তুলতুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। তুমি তুলতুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? এ মা, খুশি? প্রজাপতিটা মরে গেল না তো? ইস, আমি একটা সুন্দর প্রজাপতির ডানা ভেঙে ফেললাম। কি সুন্দর ছিল! ও তো আর উঠতে পারবে না। কি সর্বনাশ করলে তুমি! কি ও তো তোমার করেনি কোনো ক্ষতি। ভাঙলে ডানা, ওর কষ্ট হচ্ছে বড়। দেখি কি করতে পারি। সরো সরো সরো। প্রজাপতি ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। তোমাদের ডানা বেরলেই যে ভেঙে যায় তা তো আমি জানি না, আর কখনো ধরবো না। তোমরা কিন্তু কেউ প্রজাপতি ধরো না। ওরা কি সুন্দর, ওদের ডানা খুব নরম, ধরলেই ভেঙে যায়। আচ্ছা ভাই, প্রজাপতি তোমরা কারা? উড়ছি মোরা, ঘুরছি যারা। জানো আমরা কারা? আমরা হলাম পতঙ্গ, প্রাণী রাজ্যেরই এক অঙ্গ। বিশিষ্ট লেপিডপ্টেরা বর্গের অন্তর্গত। বৃহৎ দুটি বংশ, পেপিলিয়নেজে ও স্কিপার্সে বিভক্ত। ছপায়ের পতঙ্গ মোরা, পর্বত সন্ধিপদ। ইউরোপ ও হিমালয়ে বাটারি ইয়েলো রঙের প্রজাপতি থেকে এ নামের উদ্ভব। তোমরা কি সারা পৃথিবীতে আছো? এই পৃথিবীতে প্রজাতি আছে কত, 15,000-এর মতো। দক্ষিণ মেরু ছাড়া দেশ আছে যত। আমাদের দেশে তোমরা কত আছো?
1500-র মতো প্রজাতি আছে এই ভারতে। গ্রামে, জঙ্গলে, শহরে আর ফুল বাগানে, আছি ধানের খেতে, আছি পাহাড়ে আর পর্বতে। যখন বেড়াতে তোমরা এসেছো এই সায়েন্স সিটিতে, তবে জীবনচক্র দেখতে মোদের চলো ওই কাঁচঘরটিতে। বিজ্ঞানের নানান মেলা, বিজ্ঞান কেন্দ্র এতো। কাঁচের ঘরে আমরা পাচ্ছি শত শত। প্রতিদিন কেমন করে বাঁচি জানো এ ঘরে? এরা চিনির রসও গ্লুকোজ খাওয়ায়, তাপমাত্রা রক্ষা করে। যত্ন করে লালন পালন করছে এরা যেমন, ভূভারতে কোথাও আর দেখতে পাবে না এমন। তোমরা কেমন করে জন্মাও? তোমরা নাকি শুঁয়োপোকা থেকে হও, কিন্তু শুঁয়োপোকাদের সঙ্গে তো তোমাদের কোনো মিল নেই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোরা কত সুন্দর। মোদের এক প্রজাতির প্রজাপতি গন্ধ শুকে সঙ্গী খুঁজে নেয়। স্ত্রী পুরুষ মিলেমিশে বংশ যে বাড়ায়। প্রজাপতি ডিম পাড়ে জানো কোন গাছে? আকন্দ বেল, অশ্বত্থ লেবু, আরো কত আছে। স্ত্রী প্রজাপতি খুশি মতো গাছটি বেছে নেয়, ডিম পাড়ে সেই গাছের ডালে, পাতায় পাতায়। তোমরা একসঙ্গে কতগুলো ডিম পাড়ো? ডিমের সংখ্যা 25 থেকে 10,000 হতেও পারে। সেটা নির্ভর করে ভিন্ন জাতের উপরে। সদ্য পাড়া ডিম দেখতে স্বচ্ছ জলের মতো। ডিমের খোলস কাইটিন জাতীয় পদার্থে নির্মিত। ডিমগুলো হয় কড়া, 40 ডিগ্রি সেন্টিগ্রেডেও টিকে থাকে। এর মধ্যেই ছোট্ট লার্ভা জন্ম নিতে থাকে। খোলসে মাইক্রোপাইল নামে এক ক্ষুদ্র ছিদ্র থাকে। সেই ছিদ্রপথেই অক্সিজেন নিয়ে প্রাণ বাঁচিয়ে রাখে। ডিমের মধ্যে লার্ভা কতদিন থাকে? 2 থেকে 5 দিন তারা থাকে যে সেথায়। পরে খোলসের অঙ্গকেই গর্ত করে নেয়। ওই গর্ত দিয়ে বার হয়ে নজর দেয় ডিমের শেলটায়। কিছু না পেয়ে তখনই তারা তাতেই পেট ভরায়। তারপর তারা গাছের পাতা খেতে শুরু করে। একটি লার্ভা তার ওজনের প্রায় 16 গুণ খেতে পারে। 6 থেকে 10 দিন ধরে 4-5 বার খোলস বদল করে। বদল করেই সেই খোলসটি খায় সে ধীরে ধীরে। ইস, লার্ভা খুব হ্যাংলা। এরপর তারা গাছের পাতা দ্রুত করে খায়, যতদিন না শক্তিতে পূর্ণ রূপ পায়। তোমাদের কেউ আক্রমণ করে না? শত্রু থেকে বাঁচতে মোরা পার করি 2 সুর, সঙ্গে ছড়াই বিশ্রী এক গন্ধ ভুরভুর। শত্রু তখন ভয়ে মরে পালায় বহুদূর। আরো বাঁচতে কত ছলাকলা করতে মোদের হয়। পাখির বিষ্ঠা গাছের রঙে শত্রু ধাঁধা খায়। সময় এলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে তারা তখন পুত্তলি বানায়। তারপর সেই পুত্তলিটা বানিয়ে রেশম সুতো আঁকড়ে ঝোলে গাছটিতে সে 3 শাটেকের মতো। এই অবস্থায় কাটায় তারা কেউ বা গাছের ছালে, কেউ বা মাটির ফাঁকে, আবার কেউ বা মরা ডালে। এইভাবে পুত্তলি অবস্থায় তোমরা কতদিন কাটাও? কেউ বা কাটায় 2 সপ্তাহ, কেউ বা গোটা শীত। পূর্ণাঙ্গ দশাকাল চলে পরিবেশে প্রাকৃতিক। একটা সময় পুত্তলিটার খোলা যায় ফেটে। মাথার দিকের জোর তখন দেয় যে ওরা কেটে। হাত পা দিয়ে ঠেলে ঠুলে আপ্রাণ চেষ্টায় বার হয় প্রজাপতি সমঙ্গ অবস্থায়। প্রজাপতির ডানা তখন কুঞ্চিত ও ভিজে থাকে। সূর্যালোকে ডানা মেলে ঘন্টা খানেক রাখে। ধীরে ধীরে ডানা শুকোয় শক্ত হয়ে যায়। প্রকৃতিতে রং ছড়াতে হুড়ুক সে পালায়। বারে, কি সুন্দর তোমাদের জীবন চক্র।
জীবন কথা শুনলে তো, এবার মরণ কথা শোনো। মাত্র 7-8 দিনের আয়ু নিয়েই লড়াই কত জানো? খাদ্য মোরা, টিকটিকিতে গিরগিটিতে মোদের ধরে খায়, পাখি ব্যাঙ মাকড়সাও খাদ্য করে নেয়। সবাই বলে এতেই খাদ্য শৃঙ্খল রক্ষা পায়। তবু বাঁচতে মোদের হয়। কখনো শুকনো পাতার মতো, কখনো সবুজ গাছ, কখনো ফুলের বিচিত্র রঙে হরেক রকম সাজ। জানো, এটাই ক্যামোফ্ল্যাজ। তোমাদের বেঁচে থাকতে বুঝি খুব কষ্ট হয়? প্রকৃতিতে থাকতে থেকে কষ্ট আরো কত। দুঃখী মানুষের চোরাচালানি ফাঁদে পড়ে শত শত। শুধু কি তাই, ফলন বাড়াতে কীটনাশক ব্যবহার, ফলন বাড়িয়ে করে প্রকৃতি ধ্বংস, এ কার দায়ভার? খাদ্য অন্বেষণে বা আবহাওয়া অনুযায়ী কখনো দূরে দেশান্তরে কেউ মোরা পড়ি যাই। তোমাদের শরীরে কত অংশ আছে? 3টি অংশ আছে মোদের, মাথা, পেট ও বুক। মাথায় থাকে অনুভূতির কেন্দ্রীয় অংশ ও মুখ। পা ও ডানা যুক্ত থাকে বুকের অঙ্গে। হৃদযন্ত্র, হজম বিভাগ, শ্বাসঙ্গ যুক্ত থাকে পেটের সঙ্গে। পেটের দুধারে আছে আর জোড়া ছিদ্র মোদের, অক্সিজেন গ্রহণ করে স্পাইরাকেল বলে এদের। বড় দুটি চোখ থাকে মাথার 2 পাশে, সঠিক রঙকে বুঝতে তারা পারে অনায়াসে। চোখের মনি স্থির মোদের থাকে নির্দিষ্ট, ফোকাস দৈর্ঘ্য বাড়ে না কমেও না, তাই সব অস্পষ্ট। বলতে পারো প্রজাপতির পুঞ্জাক্ষীতে চোখ থাকে কত? একটিতেই 2600 থেকে 18,200 মতো। মাথায় থাকে এক জোড়া সুর ও প্রবসিস খাদ্য নল, শোষণ করি পুষ্পরস ও খনিজ তরল। তোমরা কি শুধু ফুলের মধু আর খনিজ তরল খাও? ফুলের রেণু, ফলের রস, শিশির আর বৃষ্টির জল খাই শুষে শুষে। নুন আর ঘাম খাই নখ দিয়ে চুষে, খুব ভালোবেসে। তোমাদের নখ কেমন দেখতে হয়? দেখতে এটি স্প্রিং এর মতো, গুটিয়ে মাথার নিচে রাখি। খাবার সময় সোজা করে খাদ্য খেতে থাকি। তোমাদের তো দাঁত নেই, তবে তোমরা খাও কি করে? আমাদের মাথায় আছে ফাঁকা এক স্থান, যাকে বলে মুখগহ্বর বা সিবারিয়াম। এটি পেশির দ্বারা করতে পারি সংকোচন প্রসারণ। মোরা এখান দিয়েই করি তরল খাদ্য গ্রহণ। কারো মাথার ওপর থাকে আলোক সংবেদনী কেন্দ্র, আর থাকে 7 অঙ্গ, সুরের স্পর্শ ঘ্রাণেন্দ্রিয়। ও, তোমরা গন্ধ শুকে সব বুঝতে পারো? হ্যাঁ, মানুষের চেয়ে ঘ্রাণ শক্তি অনেক বেশি মোদের, তাই শুনতে পাই না বলেও কোনো দুঃখ নেই আমাদের। তোমাদের ডানা এত সুন্দর হয় কি করে? আণুবীক্ষণিক অসংখ্য আঁশ ডানা ঢেকে রাখে, তার উপরে তৈলাক্ত স্তর আলোতে কত রং আঁকে। মোরা ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী, তাই সূর্য থেকে তাপ নিতে জানি। ডানা ও শরীরের সংযোগে অনেক কালো রোঁয়া হয়, তাই তাপ শোষণ সহজ হয়। যেহেতু ডানার সংবহন তন্ত্র কার্যকরী নয়। রাতে তো সূর্য নেই, তখন কোথায় থাকো? রাতে কোথায় থাকি মোরা জানো তোমরা তা কি? পাতার নিচে, ঘাসের শীষে, ফাটলের খাঁজে নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে থাকি। কিন্তু তোমাদের যে রাত্রে আমাদের ঘরের আলোর চারপাশে ঘুরতে দেখি। আমাদের মতো পতঙ্গ আর এক, নাম যে ওদের মথ। দেখতে প্রায় একই হলেও আছে অনেক তফাৎ। দিনের বেলায় ঘুরি মোরা, ওরা রাতে ঘোরে। ডানা মুড়ে বসি মোরা, ওরা বসে ডানা ছেড়ে। মোদের লম্বা শরীর সামনে মোটা, ওদের ছোট, ক্রমশ সরু।
প্রজাপতির রঙিন বাহার, মঠ বিবর্ণ, ধূসর, পুরু। তোমরা কতদিন বাঁচো? কেউ বা বাঁচি 1 সপ্তাহ, কেউ বা 1 মাস, আবার এমন কিছু আছি যারা বাঁচি 9 মাস। নদীর আরো একটি অভয়ারণ্য আছে আসামের গৌহাটিতে। তবে চলো যাই এবার, দেখি কি আছে ওটিতে। যাবে তোমরা আমার সাথে উড়তে উড়তে? আমরা সবাই যাব। আচ্ছা প্রজাপতি ভাই, আমরা উড়বো কেমন করে? আমাদের তো তোমাদের মতন ডানা নেই। সবার করে দেব ডানা। কেমন করে গড়ব ডানা আমার আছে তা বেশ জানা। আমাদের জীবনচক্র হয়ে গেল জানা। তোমাদের তো করে দিয়েছি রং বেরঙের ডানা। তবে চলো আমরা দিই সব অজানায় হানা। উঠতে উঠতে দেখতে থাকো নিচের মাটিতে, ফলে ফুলে ভরে আছে বৃক্ষলতাতে। পরিবেশ ভারসাম্য রক্ষা করে যারা যারা, তাদের মধ্যে আমরা হলাম সবার সেরা। এক ফুলের পরাগ রেণু দিই অন্য ফুলে, তবেই না এত ফুল ফল প্রকৃতির কোলে। এরই বলে পরাগ সঞ্চার। তোমরা তা কি জানো? পরিবেশ ভারসাম্য রক্ষায় এই কথাটাও মানো। ওই দেখা যায় গৌহাটির প্রজাপতির অভয়ারণ্য আর এক। আদর যত্নে বাড়ছি কেমন, চলো তবে দেখা যাক। আচ্ছা প্রজাপতি ভাই, তোমাদের মধ্যে সবচেয়ে ছোট কারা? আমাদের মধ্যে সবচাইতে ছোট যারা, উত্তর আমেরিকায় থাকে তারা। পিগমি নাম তার। আহা কি তাদের রং বাহার! সবচেয়ে বড় প্রজাপতি কারা? সবচেয়ে বড় প্রজাপতি যারা, কুইন আলেকজান্দ্রা তারা। আরো কত জাতের প্রজাপতি আছে, চলো যাই আমরা তাদের কাছে। চলো যাই আমরা তাদের কাছে। খুশি, খুশি, তুমি এখনো এখানে বসে আছো? রোপওয়ে চাপবে না? তোমার সব বন্ধুরা এগিয়ে গেছে, তুমি যাবে না? কি হলো, চলো আকাশে উড়ি। প্রজাপতির মতো? হ্যাঁ হ্যাঁ, প্রজাপতির মতো। চলো চলো, তাড়াতাড়ি চলো।